আজকে আমি খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যদি আমার আজকের এই আকর্ষণীয় রেসিপিটা আপনারা দেখতে চান। তো প্রথমেই আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু আপনাদের খুব বেশি কিছুর প্রয়োজন নেই। মাত্র মাত্র ৫ টুকরা মুরগির মাংস হোক অথবা গরুর মাংস হোক হলেই হবে। গরু মুরগি যে কোনো দুইটার একটা হলেই হবে। মাত্র ৫ টুকরা নিলেই যথেষ্ট, আর লাগবে না। আপনারা এই ৫ টুকরা মাংস দিয়ে আর এক বাটি মুসুর ডাল দিয়ে আপনারা অনেকগুলি জিনিস বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু খুবই মজা, খুবই টেস্ট। তো এইখানে কিন্তু আমি অলরেডি আদা রসুন, তারপর একটু কাবাব মশলা, একটু মরিচ, ঝাল আপনারা যে যেমন খান তেমন দিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। তো ভালো করে মেখে নেবেন যাতে মশলাটা প্রত্যেকটা ডালের সাথে একদম ভালোভাবে লেগে যায়। ঠিক আছে, তো এখানে আমি অলরেডি দিয়ে দিলাম এবং ভালো করে মেখে নিয়েছি। এবার এটাতে আমি পানি দিয়ে দেব। আমি কিন্তু বলছি মানে এই রেসিপিটা আমি দেখে আমার এত ভালো লেগেছিলো, পরে আমি বাসায় ট্রাই করেছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু ট্রাই করি, আপনাদের সাথেও একটু শেয়ার করি, যাতে আপনারা জিনিসটা দেখে নিজেরাও তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে আমি ঢেকে দিয়েছি। এবার আমি আবার কিন্তু একটু নাড়াচাড়া করে দেব যাতে করে জিনিসটা লেগে না যায়। ঠিক আছে, এখানে আমি একটু করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার একদম শুকিয়ে ফেলতে হবে, এটা পানি থাকা যাবে না। তো এখানে আমি কিন্তু অলমোস্ট শুকিয়ে ফেলেছি। তারপরও আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে এখানে মনে হয় একটু পানি আছে। তারপর আমি আবারও এটা একটু শুকিয়ে নিয়েছি ভালো করে। এবার দেখুন আমি কিন্তু এটা উঠিয়ে নিয়ে আসছি। এইবার আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করব, এটা আমি কি ব্লেন্ডার করব। আপনারা চাইলে পাটাপোতা এটা বেটে নিতে পারেন, আমি এটা ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার একটা আমি ডিম দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কুসুম ছাড়া সাদা অংশটা দিতে পারেন। তা আমি কিন্তু কুসুমটাও দিয়েছি, আর এখানে লাল মরিচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে নেব। একদম ডিমের কুসুমটা সবগুলা ডালের সাথে একদম মিক্স করে নেব। তো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা গোল আকার করতে পারেন, চারকোনা শেপ দিতে পারেন, স্কোয়ার, যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই করতে পারেন। তো আমি এখানে একটু গোল গোল করে একটু চ্যাপটা করে দেব। ঠিক আছে, অনেকটা কাবাবের মতো। তো আপনারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন যে এটা কী রেসিপি আমি তৈরি করেছি। এটা কাবাব। আর এই কাবাবটা কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার কাবাবগুলি হয়ে গেছে, দেখুন সবগুলি কাবাব আমার এখানে কমপ্লিট। কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে, আর কিছুটা আমি ভেজে নেব। তো এখানে কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজার সময় এত সুন্দর গন্ধ বের হয়েছে না, তো উল্টো পাল্টে নিয়েছি। তো আমার কিন্তু অলরেডি কাবাব তৈরি করা শেষ হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।